নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছাদ বাগানে কি কি কাজ করব সেটা কিন্তু আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তবুও একবার বলে রাখি, আমি আজকে ছাদ বাগানে টুকিটাকি বেশ কিছুটা কাজ করব, আর সঙ্গে কিন্তু অনেক সবজি হারভেস্ট করব। তার জন্য নিয়ে চলে এলাম একটা বড় ট্রে। তো সবজি হারভেস্টের আগে টুকিটাকি যে কাজগুলো করব সেইগুলো আগে করে নিই, তারপরে মনে সুখে সবজি হারভেস্ট করব। তো তার জন্য নিয়ে চলে এলাম। দেখুন এখানে কি এনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি পরে। তো এটা আমি রাখবো এই ড্রামের এক সাইডে। এই ড্রামের মধ্যে রয়েছে এক সাইডে উচ্ছে গাছ আর এক সাইডে রয়েছে ফুটি গাছ। তো মাঝখানের দিকে রয়েছে ডাঁটা শাক গাছ। তো তার মধ্যেও এক সাইড করে আমি খুঁড়ে নিচ্ছি। এইখানে দিয়ে দেব মাছের আঁশ। এই দেখুন, মাছ কেটে মাছের আঁশগুলো সব ছাদ বাগানে নিয়ে চলে এলাম। তো এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো এটাও গাছের জন্য খুব উপকারী একটা জিনিস, তবে এটা পচানো দরকার। তো মাটির নিচে এক সাইডে পুঁতে রাখলাম। তো এখান থেকেই আস্তে আস্তে সারে পরিণত হবে। তো এই সাইডে বসিয়ে দিলাম। এবার আর সঙ্গে নিয়ে এসেছি, এটা হলো ভাতের ফ্যান। এগুলো আমি এই বালতির মধ্যে ঢেলে রাখলাম। যখন গাছে জল দেব তখন এর সঙ্গে প্লেন জল মিশিয়ে গাছেদের দিয়ে দেবো। বলতে পারেন এটা গাছেদের নিত্য খাবার। আর এখানে দেখুন, এই কাজগুলো করলে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু আমরা সময়ের অভাবে করতে পারি না। এই যে পুরনো পট্টলিকা ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে, এগুলো সব তুলে দিচ্ছি। এতে করে হয় কি, গাছে অনেক বেশি পরিমাণে কুঁড়ি আসে আর গাছটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফুল ফুটলে তো দারুণ লাগে। তো এবার চলুন নতুন ছাদে যাই। নতুন ছাদে গাছগুলো কেমন হয়েছে আজকে আবার একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে লাউ গাছে একটা কুঞ্চি বেঁধে দিয়েছি। লাউ গাছটা কিন্তু নিজের তালে ব্যস্ত। আর তার পাশেই ছিল বরবটি। আর এখানে দেখুন, সেই ছোট্ট মাচা করে দিয়েছিলাম শশা গাছে, সুন্দর কিন্তু শশা ধরতে শুরু করেছে। এখন আপাতত 3টে শশা দেখা যাচ্ছে, আর তো ফুল জালি তো ভর্তি আছে। আর এপাশে দেখুন রয়েছে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছটা না, যখন দানা কিনেছিলাম বাজার থেকে, তখন বলেছিল 12 পাতার পরে কিন্তু ভেন্ডি হবে। তবে আমার মনে হচ্ছে নতুন বেডে নতুন মাটি পেয়ে এরা 12 পাতাতেই ফল ধরতে শুরু করেনি, গাছটা আগে গ্রোথ নিয়ে নিচ্ছে। তো যাই হোক, বড় হলে আরও বেশি ভেন্ডি পাওয়া যাবে এখান থেকে। আর এই লাল শাকটা থেকে আগের দিন ডগা কেটে নিয়েছিলাম, আবারও কিন্তু নতুন নতুন ডগা বেরিয়েছে। আর এই যে পুঁইশাক গাছ দেখুন, খুব সুন্দর কিন্তু হয়েছে পুঁইশাক গাছের ডগাগুলো, ঠিক খাওয়ার মতো। 2-1 দিন পরেই ডগাগুলো কেটে নিতে হবে। আর এখানে ভুট্টা গাছগুলো দেখুন ফুল আসতে শুরু করেছে। তার পাশেই আবার 2টো বরবটি গাছ দিয়েছিলাম, তাতেও বরবটি ধরেছে। আর লঙ্কা গাছের মাথার ওপরে দেখুন একটা কুমড়ো গাছ উঠে লঙ্কা গাছকে চেপেই দিচ্ছে। তো এই কুমড়ো গাছ থেকে তো কুমড়ো হবে না, এর ডগাগুলো কেটে কেটে খেয়ে নিতে হবে। আর এপাশে একটা শশার মাচা দিয়েছি, মাচার নিচে রয়েছে ডাঁটা শাক গাছ। দেখুন এখনও গাছে জল দেওয়া হয়নি, গোড়াটা কেমন শুকিয়ে গেছে। তো এই ডাঁটাও কিন্তু তুলে খাওয়ার মতো হয়ে গেছে। তো এই পর্যন্তই আমার নতুন বেড, সবটা দেখিয়ে দিলাম। এবার চলুন যে যে সবজিগুলো রেডি হয়ে গেছে সেগুলো তুলে নিই। তো এখান থেকে প্রথমেই তুলে নিচ্ছি বরবটি। বরবটি কিন্তু ইচ্ছা করলে রাখা যায় না একদিনও। তবে ওদিকে পুঁই শাক গাছ, তারপরে কুমড়োর ডাঁটা, এগুলো যেদিন খাবো সেই দিনই তুলবো। আর বরবটি আর ভেন্ডি এগুলো যেদিন খাবো সেদিন তুলবো এ কথা বললে হবে না, তাহলে কিন্তু সব পেকে যাবে আর খাওয়া যাবে না। তো এদের নিয়ম করেই কিন্তু একদিন বাদে একদিন ভেন্ডি আর বরবটি তুলে নিতেই হবে। তো এখান থেকে বরবটি কিন্তু অনেকটাই আমি পেয়ে গেছি। তো বরবটিগুলো তুলে নিলাম, তারপরে তুলব ভেন্ডি। তো এই এটা হলো আমার ছোট ছাদ। তো ছোট ছাদে ভেন্ডি রয়েছে 10-12টা গাছ। তো সেখান থেকেই যে কটা ভেন্ডি পাই এখন নিয়ে নিচ্ছি। আর নতুন ছাদে তো আপনাদেরকে দেখালাম যে সুন্দর আবার ভেন্ডি গাছ হচ্ছে, ওখানে কিন্তু 12টা গাছ আছে। নতুন ছাদের ভেন্ডি গাছের ভেন্ডি হওয়া শুরু হলে তখন এই ছোট ছাদের ভেন্ডি আর নতুন ছাদের ভেন্ডি মিলেমিশে অনেকটা কিন্তু ভেন্ডি পাবো। আর এখান থেকে বেশ কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি। 2টো ছাদেই কিন্তু আমার 5-6টা করে লঙ্কা গাছ রয়েছে। এটা হলো ছোট ছাদের লঙ্কা গাছ। এবার চলুন নতুন উচ্ছে গাছে দেখুন একটা প্রথম উচ্ছে হয়েছে, বেশ খুশি আমি উচ্ছেটা পেয়ে। এদিকে আবার একটা ড্রাগন ফল পেকে গেছে, তো সেটাও তুলে নিলাম।
এবার চলে এলাম ড্রামের মধ্যে থেকে যে কটা ডাঁটা শাক আছে সেই কটা আজকে তুলে নেব। ড্রামের মধ্যে অল্প কয়েকটা কিন্তু ডাঁটা শাকের বীজ বসিয়েছিলাম, তো বেশ কয়েকটা করে বড় হয়, সে কটা তুলে নিই। আবার ছোটোগুলো বড় হয়, ভেবেছিলাম একদিনেই খাওয়া হয়ে যাবে, কিন্তু ডাঁটা শাকগুলো মানে এই 4-5 দিন ধরে কিন্তু আমার খেতে হলো। তার কারণ যেগুলো বড় হয় সেইগুলো তুলে নিই, তুলে নেওয়ার বেশ কয়েকদিন পরে দেখা যায় আর যেগুলো ছোট ছিল সেগুলোও খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ডাঁটা শাকগুলো তুলে বেডটা খালি করে দিলাম, এবার ফুটি গাছগুলো বাড়বে। সব কিছু সবজি নিয়ে এবার চলে এলাম নতুন ছাদে। নতুন ছাদের এই যে পদ্মপুকুর থেকে, পদ্মপুকুরে কিন্তু জল একেবারেই কম হয়ে গেছে, আবারও এখানে জল তুলতে হবে। তো ওখান থেকেই ডাঁটা শাকের গোড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। নিয়ে এবার আপনাদেরকে দেখাবো আমি কত রকমের সবজি পেলাম। এই দেখুন, এখানে রয়েছে লঙ্কা, তুলে নিচ্ছি ভেন্ডি, আর রয়েছে একটা উচ্ছে, একটা ড্রাগন ফল, আর বেশ অনেকগুলো কিন্তু বরবটি, আর ডাঁটা শাকগুলো। মোট কিন্তু 6 রকমের আমি সবজি দিয়ে আর ফল দিয়ে হারভেস্ট করলাম। তার সাথে সাথে ভিডিওটাও কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। টাটা।